নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। পৌরসভার এসএসকে এবং মাদ্রাসা এসএসকে মেস্কের শিক্ষক শিক্ষিকাগণ দীর্ঘদিন ধরেই একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা এখনো বুঝে উঠতে পারছেন না যে তাদের ভবিষ্যতে বেতন বৃদ্ধি ঘটবে কি না, বা তাদের অন্যান্য সুবিধা পাওয়া যাবে কি না। তারা তাই নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন। তো বিভিন্নভাবে সূত্রভাবে অনেকেই হয়তো জানতে পারছেন যে হ্যাঁ, তাদের বেতন বৃদ্ধি ঘটতে পারে, তারা অন্যান্য সুযোগ সুবিধাও পেতে পারেন। তো এই প্রসঙ্গেই আমি তৃণমূল শিক্ষা সেলের বর্ষিয়ার নেতৃত্ব মাননীয় জয়দীপগিরি মহাশয়কে প্রশ্ন করেছিলাম। তিনি এই বিষয়ে তার মন্তব্য জানালেন এবং কি হতে পারে ভবিষ্যতে পৌরসভার এসএসকে এবং মাদ্রাসা এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের। তো সেটাই এখন আমি আপনাদেরকে শোনাবো। তো তার আগে বলে নিই যে এই মন্তব্য কিন্তু সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মন্তব্য এবং এ দায় দায়িত্ব সবটাই জয়দেব বাবুর নিজের। ফলে আপনারা এই মন্তব্য শোনার পর নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনাদের ভবিষ্যতে কি হতে চলেছে বা আপনারা কি সুযোগ সুবিধা পেতে পারেন ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো চলুন তাহলে আমরা এখন জয়দেব বাবুর বক্তব্যটি শুনি। আর এ তো যাবে না ওর মধ্যে, মানে পৌরসভার আর মাদ্রাসা যাবে না, কারণ ওরা সেদিনকে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছিলাম, ওরা কখনো কোনোদিনই সর্বশিক্ষা থেকে 1 পয়সাও নেয় না। ওদের রাজ্য সরকারের অনুদান আছে, কেন্দ্র সরকারের অনুদান আছে, নিজস্ব ফান্ড থাকে, তার থেকেই ওরা দেয়। কিন্তু ওরা মানে নিয়ম নীতিটাকে ফলো করে, সর্বশিক্ষার নিয়ম নীতিটাকে ফলো করে, যেহেতু 21 টাকা সে ওদের অ্যাপয়েন্টমেন্ট, তাই। কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ওরা সর্বশিক্ষা থেকে নেয় না। এই প্রসঙ্গে একটা ভিডিও দেখছিলাম যে বলছে যে আমরা সেই মাদ্রাসা যে বোর্ড রয়েছে সেখানে মন্ত্রী সাহেবের সঙ্গে কথা বলেছে যে হ্যাঁ বেতন বৃদ্ধি হচ্ছে, তাদের সমস্ত ইনক্রিমেন্ট হচ্ছে, তাদের ডিপার্টমেন্ট থেকে তারা করুক না, বেতন বৃদ্ধি অসুবিধা কোথায়? আচ্ছা, অবশ্যই। কিন্তু এতদিন যে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সর্বশিক্ষার টাকা পৌরসভাতে যাচ্ছে, সর্বশিক্ষার টাকা মাদ্রাসাতে যাচ্ছে, এটা ঠিক নয়। কখনোই বিগত দিনে কোনোদিন যায়নি, আগামী দিনে সর্বশিক্ষার টাকা ওখানে যাবে না। কারণ সরাসরি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই স্বাস্থ্য এবং শিক্ষার জন্য পৌরসভাতেও টাকা দেয়, মাদ্রাসা সংখ্যালঘু এডুকেশনেও টাকা দেয়। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে তাদের 60-এ নিয়ে আসার আর কোনো পরিকল্পনা নেই? হ্যাঁ, 60 বছর বয়সী করা নাকি ওরা 65 যেমন আছে তেমনই থাকবে? না না, 65 আছে থাকবে, ওরা চাকরি করবে, ওদের চাকরি যাবে না, কাউকে ছেড়েও ফেলে দেবে না, এবং বেতন বৃদ্ধি সামান্য হলেও হবে। তবে ওই যে মানে রেগুলার টিচারের যে স্ট্যাটাস এবং রেগুলার টিচারের যে মানে ইনক্রিমেন্টাল বেনিফিট বা রিটায়ারমেন্ট বেনিফিট, এগুলো হবে না বোধহয়, ওরা সমান তালে পাবে না। কিছু হয়তো পেতে পারে, কিন্তু সমান তালে। মাদ্রাসার ক্ষেত্রে তো 3 বছর অন্তর 5% ইনক্রিমেন্ট এখনো ওরা পাচ্ছে। ওরা ক্যাবিনেটে যদি সিদ্ধান্ত নেয়, ও মাদ্রাসা পৌরসভাকে প্রতি বছর দিতে পারবে, অসুবিধা কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের দুটোই যখন এস্টাবলিশমেন্ট আলাদা, এটা মাদ্রাসা মন্ত্রীর আন্ডারে, ওদের এটা পৌরসভা মন্ত্রীর আন্ডারে, অসুবিধা তো কিছু নেই। আর মাদ্রাসাতে ওদের আলাদা ফান্ড করেছে, ওখানে 2 মাস টাকা না গেলেও 2 মাস বেতন দেওয়ার মতো টাকা ওদের কাছে আছে। সেক্ষেত্রে মাদ্রাসার কোনো সমস্যা নেই? না না, মাদ্রাসা গিয়াসুদ্দিন মোল্লা তো বলে দিয়েছি, আমি সবসময় রেডি, যখন যা ডাইরেকশন আসবে আমি দিতে পারবো, আমার সমস্যা নেই। এবং ওরা বোর্ডের অ্যাপ্লিকেশন করবে, সেগুলো সব রেজুলেশন করে রেখেছে মাদ্রাসা বোর্ডে। মাদ্রাসা বোর্ডের কি অ্যাফিলিয়েশন পাবে মাদ্রাসা মিস্ত্রিগুলি? পেতে পারে, ওরা রেজুলেশন করে রেখেছে তো, বলছে মানে সরকার পলিসি মেকিং করলেই ওরা দিয়ে দিবে। ওদের না, বোর্ডে গেলে তো ওদের আবার সৃষ্টি করে দিতে হবে তো। হ্যাঁ, ওদের তো সৃষ্টি করতে হবে। না, সে না করার দরকার লাগবে না, ওদের তো ওরা অলরেডি জিও দিয়ে রেখেছে 65 বছরের। তো ও, মানে ওদের ক্ষেত্রে তাহলে আর সৃষ্টি করার মতো প্রয়োজন নেই? না, ওদের অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাসে 65 আছে।
আচ্ছা আচ্ছা। ওদের সমস্যা নেই। ও সমস্যা পৌরসভাতে কিছুটা আছে, পৌরসভা অগোছালো ভাবে হয়েছে, কারণ পৌরসভাতে বহু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেগুলো মন্ত্রিসভার অনুমোদন নেই, ফিনান্সিয়াল নেই, অনেক। তাহলে এখন এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে যে বেল আইকন আছে তাতেও কিন্তু একটু ছুঁয়ে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, লাইকও করবেন।